এদিকে ১৩ বছরেও সুরাহা হলো না তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি। ভারত সরকার একাধিকবার আশার বাণী শোনালেও এখনও অধরাই রয়ে গেল তা। তবে বিকল্প হিসেবে তিস্তা রক্ষা ও এর পানি ব্যবস্থাপনা প্রকল্পের জন্য কারিগরি কমিটি গঠনের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া গঙ্গার পানি চুক্তি নবায়নের বিষয়েও দুই দেশ কারিগরি পর্যায়ে আলোচনার উদ্যোগ নেবে। ২০১১ সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এরপর ক্ষমতার পালাবদলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিস্তার পানি বন্টন চুক্তির আশ্বাস দেন, কিন্তু তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়ে যায়। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার ২ দিনের দিল্লি সফরেও সুরাহা হল না তিস্তার পানি বন্টনের বিষয়টি। তবে বিকল্প হিসেবে বাংলাদেশ তিস্তা সংরক্ষণের যে প্রকল্প হাতে নিয়েছে তাতে সহযোগিতার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। যৌথ সংবাদ সম্মেলনে জানালেন, এ বিষয়ে একটি কারিগরি টিম গঠন করা হয়েছে, যা শিগগিরই বাংলাদেশ সফর করবে। গঙ্গা রিভার ট্রিটি কে রিনিউয়াল কে লিয়ে গঙ্গা নিয়ে কারিগরি কমিটি পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের তিস্তা সংরক্ষণ প্রকল্প নিয়ে খুব দ্রুতই একটি দল সেখানে যাবে। শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কা দৌরা করেগি। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে কথা বলেন। তারা যে আমাদের দেশে টেকনিক্যাল টিম পাঠাবে সেটি প্রপোজাল পাওয়ারই অংশ, প্রপোজ করারই তো অংশ। তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য আপনারা জানেন যে অন্যান্য দেশও এ ব্যাপারে আগ্রহ আছে। তো আমরা দুই দেশের টেকনিক্যাল কমিটি বসে এই বিষয়টাকে ফার্দার এগিয়ে নিয়ে যাবে। $100 কোটি তিস্তা সংরক্ষণ প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী চীন। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ ডেস্ক।